ওয়েলকাম টু মাই ফার্মিং অ্যান্ড গার্ডেনিং চ্যানেল। আমি কানিজ ফাতেমা চলে আসছি আমার বাগানে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আজকে আমি আপনাদের মাঝে পেয়ারা গাছ নিয়ে অসাধারণ কিছু টিপসের কথা আলোচনা করব। আর এটার উপকারিতা না বললেই নয়। এই পেয়ারা গাছ থেকে আমরা ফল পাচ্ছি, বিভিন্ন প্রকার ওষুধে আমাদের যে রোগের যে ওষুধ, সেই ওষুধটা পেয়ে যাচ্ছি আমরা এই পেয়ারা গাছ থেকে প্রাকৃতিকভাবে, যেটাকে প্রাকৃতিকভাবে একদম বিশুদ্ধ পিওর যে মেডিসিনটা, সেটাও আমরা পেয়ারা গাছ থেকেই কিন্তু পেয়ে যাচ্ছি। এখন আপনারা বলতে পারেন যে কিভাবে আমরা পেয়ারা গাছ থেকে ওই যে প্রাকৃতিক ওষুধই পেয়ে যাচ্ছি। এই যে আমি বলবো, যাদের ডায়াবেটিস তাদেরকে যদি আপনার কিছু পেয়ারা পাতা ছেঁচে বা ব্লেন্ডার করে যদি জুস করে দেওয়া যায়, পেয়ারা পাতার রসটা দেওয়া যায়, তাতে করে ডায়াবেটিসের কিন্তু অনেক উপকার পেয়ারা পাতা। আর হচ্ছে এই যে দেখেন, পেয়ারা গাছ নিয়ে বললাম আপনাদের, পাশেই হচ্ছে ভেন্ডি গাছটা। মাশাআল্লাহ, এর আগে আমি আপনাদের দেখাইছিলাম যে আমি কলার খোসা পচিয়ে কীভাবে গাছের সার হিসেবে প্রয়োগ করছি। আর মাশাআল্লাহ, এতে আমি ভালো একটা রেজাল্ট পাইছি। আর এই যে দেখেন, আমার হচ্ছে ভেন্ডি গাছটা একদম ঝোপালো হয়ে গেছে। আর মাশাআল্লাহ, এতে ফুল করা চলে আসছে। আজকে সকালেও আমি বেশ কিছু ভেন্ডি আমার গাছ থেকে হারভেস্ট করছি। আর এই যে দেখেন, বরবটি গাছের লত কি সুন্দর, আমার ভেন্ডি গাছ বেয়ে একদম ভরে গেছে। আমার ভেন্ডি গাছটা দুইটা কাজে আসছে। একটা হচ্ছে আপনার আমি এখান থেকে সবজি পাচ্ছি, আর একটা হচ্ছে আমার বরবটি গাছের যে মাচার কাজটা হয়ে যাচ্ছে আমার এই ভেন্ডি গাছ দিয়ে। আর এই যে আমার এই সবেদা গাছের কথা কি বলবো আপনাদের, মাশাআল্লাহ, আমার এই সবেদা গাছটাতে প্রচুর পরিমাণ সবেদা আসছে। আর এটাই হচ্ছে কিন্তু আপনার থাই সবেদা। আর থাই সবেদা বলতে গেলে কি, গাছে প্রচুর পরিমাণ ফলন আসে এই গাছটাতে। আর আমার গাছে যে ফল আসছে, ফলের পাশাপাশি অলরেডি এটাতে আবার নতুন করে ফুলও আসছে। একদিকে ফল আর একদিকে ফুল। আমার একটা সুবিধা কি, আমার বাগানে ম্যাক্সিমাম গাছ হচ্ছে আমি একসাথে সব কিছুই পাই। একদিকে গাছে ফুল আসছে, একদিকে ফল আসছে, আরেকদিকে ফলটা বড় হচ্ছে। তো আমার একসাথে তিনটা কাজ হয় আমার গাছে কন্টিনিউ। আমার ফল গাছগুলোতে ফুল দিয়ে যাচ্ছে, ফুল থেকে ফল দিয়ে যাচ্ছে, ফল থেকে ফল বড় হচ্ছে, আমি সব কিছু পেয়ে যাচ্ছি। আর আমার এই গাছটাতে এত উপরে লাগাইছি যে আমি উপরে ভালোভাবে দেখাতে পারছি না, কিন্তু আগা থেকে ডগা পর্যন্ত প্রচুর পরিমাণ ফুল এবং ফল আসছে আমার এই গাছটাতে। আমি ভালো করে উপরে দেখাতে পারলাম না, অনেক উঁচার কারণ আমার ক্যামেরা বা আমার হাত এত উপর পর্যন্ত যায়নি। তাই হচ্ছে আমি সম্পূর্ণ দেখাইছি। দেখেন কত উপরে গাছটা। তো এত উপরে কি আমার হাত ক্যামেরা যায় বলেন? যায় না। তো মাশাআল্লাহ, আমার ছোট্ট একটা গাছ এই ফার্স্ট ফলন আসছে, এতে আল্লাহ পাকের কাছে লাখো কোটি শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আর এই যে পাশেই হচ্ছে আমি সিম গাছ লাগাইছি। সিম গাছের উপকারিতা হচ্ছে পেয়ারা গাছ থেকে কিন্তু কম না সিম গাছের উপকারিতা। এই যে সিম গাছটা দেখতে পাচ্ছেন, এখান থেকে কিন্তু আমরা সিজনাল সবজি পেয়ে যাচ্ছি। আমাদের সংসারের যে চাহিদাটা, সেই চাহিদাটা পূরণ হয়ে যাচ্ছে সিজনাল যে সবজি থেকে। আর হচ্ছে এই যে দেখেন সিম গাছের পাতা, এটার যে কী পরিমাণ উপকার, এটা উপকারিতা বলে বোঝানোর মতো না। আপনার অনেকের আছে কারো অ্যালার্জির সমস্যা, কারো দাউদের সমস্যা, কারো চুলকানির সমস্যা। তো এই সব সমস্যার সমাধান হচ্ছে একটাই, এই সিম পাতা। এখন বলতে পারেন যে আমি আপনাদের সামনে বেশি কথা বলতেছি, কিন্তু না ভাই, কোনো বেশি কথা বলছি না। তো আপনারা এই টিপসটা ফলো করে দেখতে পারেন, এটা কার্যকারিতা আপনারাও ট্রাই করে দেখতে পারেন। দেখলে আপনারা নিজেরাই অবশ্যই রেজাল্ট পেয়ে যাবেন। যাদের চুলকানি আছে, খাঁচানি আছে, আর হচ্ছে অ্যালার্জির কারণে চুলকিয়ে জায়গাটা ক্ষত হয়ে যাচ্ছে, তো সেখানে হচ্ছে কিছু সিম পাতা ছিঁড়ে ভালো করে চটকিয়ে সাথে একটু লবণ মিক্স করে আপনার সেই আক্রান্ত জায়গাটা লেপ দিয়ে দিবেন। তো এতে ভালো একটা রেজাল্ট পাবেন। কিন্তু এতে না প্রচুর জ্বলনি হবে, কারণ লবণ তো একটা স্বাভাবিক, যে কোনো একটা কাটা জায়গায়, ক্ষত জায়গায় যদি লাগে, এটা প্রচুর জ্বলনি হয় লবণে। কিন্তু যদি একটু সহ্য করতে পারেন, তো এটা পারফেক্ট একটা ওষুধের কাজ করবে আপনাদের আক্রান্ত জায়গাটা। বিশেষ করে যাদের দাউদের প্রবলেম হয়, সেই দাউদের প্রবলেমটা খুব ভালোভাবে দূর করবে হচ্ছে সিম পাতার রসটা। তো এতটুকুই ছিল আমার বাগানের ভিডিও। যদি এতটুকু ভালো লাগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটা লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে দিবেন। আর সামনে পরবর্তীতে ভালো ভালো ভিডিও যেন আমিও বানাতে পারি বা আপনারাও পেতে পারেন, সেজন্য অবশ্যই আমার চ্যানেলটা লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে রাখবেন। আর এই যে দেখেন, আজকে ওয়েদারটা না খুবই সুন্দর। আজকের ওয়েদারটা মেঘলা মেঘলা একটা ওয়েদার, বাইরের দৃশ্যটা দেখেন। আর আমাদের সামনে হচ্ছে নদী, এখানে হচ্ছে তুরাগ নদী। আমার এখান থেকে নদীর বাতাসটা ভালোভাবেই আসে। তো এই পর্যন্ত